হ্যালো এভরিওয়ান, আমরা গত ভিডিওতে দেখেছিলাম আমরা সিএসএস কয়ভাবে লিখতে পারি সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা সিএসএস কোড লিখব। আমরা আমাদের সিএসএস লেখার জন্য এক্সটার্নাল মেথড ফলো করব এবং আমরা আমাদের এক্সটার্নাল সিএসএস ফাইল ক্রিয়েট করেছি এবং সেটা আমাদের এইচটিএমএল ফাইলে লিঙ্ক করেছি। এই যে আমরা আমাদের 6 নম্বর লাইনে লিঙ্ক ট্যাগের মাধ্যমে আমরা স্টাইল ডট সিএসএস ফাইলটা লিঙ্ক করে নিছি। এখন ধরুন যে আমি এই লেখাটা দিস ইজ এ হেডিং, এটা আমি এখন একটু স্টাইল করতে যাচ্ছি। তো এটা কিভাবে করব? আমাদের ওই লেখাটা আসছে হচ্ছে এই H1 ট্যাগের মাধ্যমে। এই ট্যাগ দিয়ে দিস ইজ এ হেডিং আমরা আমাদের এইটাকে একটু স্টাইল করব। তো আপনি যদি স্টাইল করতে চান এটাকে, তাহলে সর্বপ্রথম এই ট্যাগের একটা নাম দিতে হবে। আমরা তো স্টাইল শিটে যাই, মানে আমাদের এই সিএসএস ফাইলে গিয়ে তো একটা মানে সিএসএস কোড লিখব। তো যখন আমরা সিএসএস কোড লিখব, আমাদেরকে তো টার্গেট করতে হবে, ধরতে হবে যে আমরা আমাদের এই লেখাটাকেই ডিজাইন করতে যাচ্ছি। যার জন্য আমাদেরকে এখানে ক্লাস নেম সেট করতে হবে। এইচটিএমএল এ অ্যাট্রিবিউট আছে, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট ক্লাস, ক্লাস অ্যাট্রিবিউট। তো এইখানে আমরা আমাদের ক্লাস নেম সেট করব। আপনি যে কোনো নাম চাইলে লিখতে পারেন, আপনার ইচ্ছা মতন যে কোনো নাম এখানে লিখতে পারেন। শুধুমাত্র এটাকে একটা নাম দেওয়া হচ্ছে ক্লাস নেমের মাধ্যমে। তো আমি যদি লিখি এখানে কাস্টম টেক্সট, অথবা আপনার যা মন চায় আপনি তাই লিখতে পারেন। এখন এই লেখাটাকে যদি আমরা ধরতে চাই, তাহলে আমরা এই ক্লাস নেম দিয়ে ধরতে পারবো। এখন এই সিএসএসে আসে আমাদের এটাকে আমরা ধরলাম, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে সিএসএস ফাইলে ক্লাস নেমকে ধরার জন্য লিখতে হয় ডট দিয়ে, ডট তারপরে ক্লাস নেম। এখন এটাকে ধরা হলো এবং তারপরে কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট এটা দিয়ে এর ভিতরে যত রকমের সিএসএস কোড লিখব সবগুলো স্টাইল অ্যাপ্লাই হবে এই দিস ইজ এ হেডিংয়ের ভিতরে, এই দিস ইজ হেডিং টেক্সটের ওপরে, এই H1 ট্যাগের ওপরে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। আমরা দিস ইজ এ হেডিং লেখাটাকে ডিজাইন করার জন্য আমরা একটা নাম সেট করলাম আগে, যেটা ক্লাস নেম বলা হয়। এই ক্লাস নেমটাকে ধরে এখন আমরা এখানে সিএসএস কোড লিখব স্টাইল করার জন্য। তো সিম্পলি আমি যদি একটা ডেমো দেখাই যে আমি এই কালারটা চেঞ্জ করতে যাচ্ছি, মানে এই লেখার কালারটা চেঞ্জ করব। তো লেখার কালার চেঞ্জ করতে হলে সিম্পলি আমি কালার দিয়ে রেড লিখলাম এবং আমি যদি এখন সেভ করি, লক্ষ্য করে দেখতে পাবেন দিস ইজ এ হেডিং, এটা কিন্তু লাল হয়ে গেছে এইদিকে। এটা কেন হলো? এই সিম্পল এক লাইন সিএসএস কোড লেখার কারণে। এবং আরও তো লেখা আছে, নিচে তো আরেকটা লেখা ছিল, সেটা কেন লাল হলো না? সেটা লাল না হওয়ার কারণটা হচ্ছে আমরা স্পেসিফিকভাবে এখানে বলেই দিছি কাস্টম টেক্সট নামে যে এলিমেন্টটা আছে শুধু তাকেই লাল করতে হবে, এটাকে এখানে বলা হয়েছে। যার জন্য আর বাকি কোনো এলিমেন্টে রেড শো করতেছে না, কালার চেঞ্জ হয়নি। আশা করি বুঝতে পারছেন।